বন্ধুদের সঙ্গে জলঢাকা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 12 বছরের এক কিশোর। এরপর বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ময়নাকুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের 12 হাতি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিখোঁজ কিশোরের নাম রিক দেবনাথ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন দুপুরে 4 বন্ধু মিলে নদীতে স্নান করতে নামলে আচমকা 4 জনই নদীর মাঝখানে হাবুডুবু খেতে শুরু করে। তা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে 3 জনকে নিরাপদে উদ্ধার করতে পারলেও রিক নদীর স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাকুড়ি থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। নিখোঁজ কিশোরের সন্ধানে জলঢাকা নদীতে স্পিড বোট নিয়ে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে কিশোরের কোনো রকম সন্ধান মেলেনি। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা যেটা শুনতে পারলাম আমি গত মোটামুটি অল্প সময়ের মধ্যে আর কি 2টার দিকে বাচ্চাগুলো জলঢাকা নদীতে স্নান করতে আসছিল। হঠাৎ স্নান করতে গিয়ে এমন অবস্থায় 4 জনে জলের মধ্যে গভীর জলের মধ্যে তলিয়ে যায়। এমন অবস্থায় সেইখানে মাছ মারে কিছু ব্যক্তি তারা দেখতে পায় এবং দেখতে পাওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে যখন তারা জলের মাঝখানে চলে যাওয়ার পরে বাঁচার জন্য কাতর হাবুডুবু খায়। এমতো অবস্থায় তারা যে কোনো তাদের এটা সুরক্ষিত জিনিস নিয়ে তারা হয়তো ওই মাছের যে কার্টনগুলো আছে সেগুলি নিয়ে জলের মধ্যে নামার পরে এমন অবস্থা সেখানে একটা নৌকা ছিল, তাদেরকে ডাক দেয়। তারা নৌকা নিয়ে লাকড়ি কাটতে গেছিলো। এরা আসার পরে আবার এই যে মাছ মারতে গেছে এও আবার তাদেরকে ডাক দিয়ে তারা যৌথভাবে 3 জনকে কোনোরকম করে উদ্ধার করতে পারছে। এখন পর্যন্ত একজনকে পাওয়া যায়নি এবং সে নিখোঁজ অবস্থায় আছে। কী অবস্থায় আছে সেটা এখন আমরা বলতে পারবো না এবং না পাওয়া পর্যন্ত কিছু আমরা বলতে পারতেছি না। ঘটনাটি কোথায়? ঘটনাটি ঘটছে রামসাই অঞ্চলের আমাদের পানবাড়ি মৌজার কাশিয়াবাড়ি জলঢাকা নদীর মধ্যে। ঘটনাস্থলে কি পুলিশ প্রশাসন আসছে? ঘটনাস্থলে পুলিশ প্রশাসনও আসছে এবং আপাতত আমাদের যে জলের যে ডুবুরি সেই ডিপার্টমেন্টও আসে, তারা খোঁজ